তো গাইস আজকে আমরা হঠাৎ করে একজন অসহায় মানুষের বাড়িতে চলে গেলাম, আর এই মানুষটার হঠাৎ করে কি এমন রোগ হলো। তো গাইস ব্যাপারটা হচ্ছে ইনি আজ থেকে 6 মাস আগে রাজমিস্ত্রি লেবারে কাজ করতেন, আর এনার ফ্যামিলিতে মোট 4 জন আছে। ইনি, এনার বাবা মা, স্ত্রী আর 2 সন্তান। তো গাইস চলুন এনার মায়ের কাছ থেকে আমরা কিছু জেনে নিই। আপনারা কে হন? আমি মা। মানে শরীর খারাপ বলতে কেমন কি? ও দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। দুটো ড্যামেজ হয়ে গেছে। ভালো একটা একটু ভালো আছে। শামিম ভাই যে রক্ত নাকি দিতে হয়। হ্যাঁ, আজকে তো রক্ত দিচ্ছে। আজকেও রক্ত দিচ্ছে। আজকে রক্ত দিয়েছে। এই কতদিন পর দিতে হয় এটা? এটা এক সপ্তাহে তোমার 2 দিনও হতে পারে। হ্যাঁ হ্যাঁ সপ্তাহে দিন রক্ত দিতে হয়? কেমন দাম নেয় রক্ত নিতে গেলে? মানে একবার দিতে গেলে কত দাম নেয় প্রতি সপ্তাহে? হিসেবে নাসিমুম আছে, নাসিমুম থেকে বলে দিয়েছিল নাহলে 3050 টাকা করে দাম নেয়। এখন 1150 টাকা করে নিয়ে। এটা কতদিন ধরে প্রবলেমটা হচ্ছে? এই 3 মাস। 3 মাস নষ্ট হয়ে গেছে সব। আগে আমরা বুঝতে পারিনি। শ্বশুর বাড়ি গেছিলাম, আচ্ছা এবারে ওই গেলি ওর পার মুখ ফুলে। আচ্ছা। এবারে আমি বলি মানা তোর মুখ ফুলিস কেন না? আগে সুস্থ ছিল পুরো? হ্যাঁ, কাজ করতে কাজ করতো। আমি কি কাজ করতো? রাজমিস্ত্রি। কোন ডায়ালিসিসটা ডায়ালিসিস হয়? রক্তটা হ্যাঁ, ফিল্টার করে ফেলে দেয়, ওই নতুন রক্ত দেয়। রক্ত দিতে হয়। রক্ত তো আমাদের কিনতে হয়, ফ্রি আমরা পাই না। মানে হাজি সাহেবের নাসিম বলে আর কি, হাজি সাহেব মানে আর কি এত দিয়ে দিচ্ছে, খুব হ্যাঁ। কমে করে দিচ্ছে। নবীজির নামে নাসিমুম আছে ওটা। নবীজির নামে। সাহায্য দিক থেকে হাত বাড়িয়েছে কি? হ্যাঁ, গ্রামেতে কিছু কিছু পয়সা দিয়ে দিচ্ছে। আমার বাবা 2 লাখ টাকা চলে গেছে। আমার আর হাত না বাঁধলে আমাদের আর ছেলেটার টেস্ট হবে। ওই যে যদি 5 জনের কাছে হাত পেতেছি বাবা। বাঁচাতে হবে। হ্যাঁ, আমার ছেলেটা বেঁচে থাকুক, আল্লাহ ওরে ভয়ের দেখ, কিন্তু আমার মৃত্যু করুক আমি তাতে রাজি। কিন্তু আমার বাচ্চাটা ভালো থাকে, 2টো ছোট ছোট মাসুম বাচ্চা। ওরা বলছে একটা কিডনি ডোনেট করার কথা বলছে। একটা কিডনি যদি ডোনেট কিন্তু আমার কিনিক নাই দেবো। এবার আমার তো 100 রকম ব্যায়াম, 2 আর 3 বার আমার স্টাক হয়ে গেছে। ঠিক বলছি, ভালো হয় তা তো। তো গাইস সবকিছুই তো এনার মায়ের মুখ থেকে শুনে নিয়েছেন, নতুন করে বলার মতো আর কোনো ভাষা বা কোনো কথা আর নেই। আর বর্তমানে ছেলেটার শরীরের কন্ডিশন কতটা দেখতেই পাচ্ছেন। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে সবাই এই মানুষটার পাশে দাঁড়াও, যাতে এই মানুষটা আগের মতো ঠিক সুস্থ হয়ে যায়। আর এই মানুষটা এই সংসারের একটা খুঁটি, ইনি ছাড়া এই সংসারে হাল ধরার মতো তেমন আর কেউ নেই। বাবারও বয়স হয়ে গিয়েছে। তো আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই স্ক্রিনে দেওয়া স্ক্যানে যার যতটুকু সামর্থ্য তোমাদের সাহায্য হাত বাড়িয়ে দাও, যাতে এই মানুষটা ঠিক আগের মতো হাঁটা চলা করে স্বাভাবিকভাবে ঘুরতে পারে। আর টাকা পয়সা দিয়েও যদি না সাহায্য করতে পারো, তাহলে ভিডিওটা প্লিজ 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 সবাই অনেক বেশি বেশি করে শেয়ার করো, যাতে তুমি না পারলে অন্য একজনের কাছে পৌঁছে যায়। সবাই দোয়া করবেন এই মানুষটির জন্য, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।